তো ফুটবল বিশ্বের সবচেয়ে বড় খবর, আজ ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলতি ঘোষণা করতে চলেছেন 2026 বিশ্বকাপের জন্য সেলেসাওদের চূড়ান্ত 26 জনের স্কোয়াড। আর সেই স্কোয়াডকে ঘিরে আজকে পুরো ফুটবল বিশ্ব এখন একটাই প্রশ্ন করছে যে নেইমার জুনিয়র কি আদৌ থাকছেন 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের হয়ে কি খেলবেন। তো বড় বড় মিডিয়া এবং বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী নেইমারকে নিয়ে শেষ মুহূর্তে এক চরম নাটকীয় মোড় নিচ্ছেন ব্রাজিল দল। সবশেষ 2023 সালের অক্টোবরের পর থেকে নেইমার কিন্তু ইনজুরির কারণে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি, কিন্তু 2026 সালের শুরুতে স্যান্তোসে ফিরে তিনি চমৎকার খেলছেন। তার ক্রিয়েটিভিটি এবং পাসের দক্ষতা কিন্তু এখনও কমেনি। এবার আসা যাক, কোচ অ্যানচেলতি সাফ জানিয়ে দিয়েছেন যে শতভাগ ফিট না হলে তিনি কাউকে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে দলে নেবেন না। কিন্তু চেলসির তরুণ ফরওয়ার্ড এস্তাবেও ইনজুরিতে যাওয়ার পর থেকে ব্রাজিলের আক্রমণ ভাগে এক বড় শূন্যতা তৈরি হয়েছে। আর ঠিক এই জায়গাতেই অ্যানচেলতি তার সিদ্ধান্ত একটু হলেও বদলে নিতে চাইছেন, যেখানে নেইমারের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন কার্লো অ্যানচেলতি। রিপোর্ট অনুযায়ী নেইমার যদি স্কোয়াডে আসেন তবে চেলসি জোয়াও পেড্রোর মতো ইনফর্ম স্ট্রাইকারদের হয়তো বাদ পড়তে হতে পারে, কারণ দলে ভিনিসিয়াস আছে, রাফিনিয়া আছে, এনরিকের মতো তরুণ অলরেডি ফর্মে আছেন। তো সেই অনুযায়ী হয়তো জোয়াও পেড্রোকে হয়তো স্কোয়াড থেকে বাদ দিতে পারেন কার্লো অ্যানচেলতি। নেইমার জুনিয়র নিজের সম্প্রতি সমালোচকদের কড়া জবাব দিয়ে বলেছেন যে তিনি চুপচাপ কঠোর পরিশ্রম করেছেন এবং এই বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা তার আছে। একজন ফুটবল ভক্ত হিসেবে নেইমারের এই লাস্ট ড্যান্স বা শেষ বিশ্বকাপের দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার কি মনে হয় অ্যানচেলতির চূড়ান্ত দলে কি নেইমারকে রাখা উচিত নাকি তরুণদের সুযোগ দেওয়া দরকার? তো সেইগুলো আপনি কমেন্ট করে অবশ্যই বলবেন।